আসলে এই বাংলাতে খুব স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাতে যা কিছু হচ্ছে সবটাই আরএসএস এর পরিকল্পনা মতো চলছে বাংলা। এখন কে কোন রাজনৈতিক দলের কে প্রার্থী হবেন এখনো তো নির্বাচন ঘোষণা হয়নি, নির্বাচন কমিশনার ভোট ঘোষণা করেনি, তার আগে থেকেই যে কোনো দল প্রার্থী ঘোষণা করতেই পারেন, সেটা কোনো অসুবিধার কিছু নেই। আসলে এই বাংলাতে খুব স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাতে যা কিছু হচ্ছে সবটাই আরএসএস এর পরিকল্পনা মতো চলছে বাংলা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর পরিকল্পনাকে বাস্তবায়িত করার একটা দায়িত্ব নিয়েছেন। যখন জগন্নাথ মন্দির শিলান্যাস হয়েছিল তখন আরএসএস এর পরিকল্পনা মতো শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে ছিলেন, তৃণমূলের মন্ত্রী ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হলো দীঘাতে, তখন শুভেন্দু অধিকারী আরএসএস এর পরিকল্পনা মতো বিজেপিতে আছেন, কিন্তু আরএসএস এর নির্দেশ মতো আরএসএস এর যে কর্মকর্তা দিলীপ ঘোষ উনি ওইখানেতে উপস্থিত ছিলেন। সুতরাং পশ্চিমবঙ্গের মাটিতে যা কিছু হচ্ছে, যা কিছু চলছে সবটাই আরএসএস এর পরিকল্পনার মতো ঘটনাটা ঘটছে। এবং আরএসএস এর পরিকল্পনাটাকে ঠান্ডা মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে পশ্চিমবঙ্গের মাটিতে বাস্তবায়ন করছেন। এখন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রার্থী হবেন বিজেপির, নাকি আরও অন্য কেউ প্রার্থী হবেন, নাকি তৃণমূলের দিলীপ ঘোষ হবেন, এটা আগামীর ভবিষ্যতের কথা বলবেন। এখন মোদ্দা কথা হচ্ছে নন্দীগ্রামে যেই প্রার্থী হোক না কেন, নন্দীগ্রামের মানুষ কি সুখে শান্তিতে আছে? পশ্চিমবঙ্গের মানুষ কি সুখে শান্তিতে আছে? যারা নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করলেন তারা কি শুভেন্দু অধিকারীকে তাদের সুবিধা অসুবিধাতে বিপদে আপদের দিনে পাচ্ছেন? এটা সব থেকে বড় একটা প্রশ্ন। মানুষ যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষ এই সমস্ত দাবিগুলোর জন্য মানুষ একটা নির্বাচনীতে একটা যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে নির্বাচিত করেন, যে কোনো প্রার্থীকে নির্বাচিত করেন। সেইখানেতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করেছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের যে মৌলিক দাবিগুলো, মৌলিক চাহিদাগুলো, সেগুলো কি পূরণ করতে পেরেছেন? নাকি বাটি বাটি গোমাংস খেয়ে দিনের পর দিন ঘুরে বেরিয়েছেন, নাকি দাঙ্গা লাগানোর পরিকল্পনা করেছেন? এটা সব থেকে বড় একটা প্রশ্ন। নন্দীগ্রামে যে কোনো প্রার্থী হতে পারেন, ওটা পশ্চিমবঙ্গের 299টা বিধানসভা কেন্দ্র আছে, যে কোনো ক্ষেত্রে যে কোনো জন প্রার্থী হতে পারেন, সেটা ভবিষ্যতের কথা এবং সেটা রাজনৈতিক কৌশল। কিন্তু এখন রাজনীতির টানাপোড়েনে এই পশ্চিমবঙ্গের মাটিকে যেভাবে সাম্প্রদায়িকরণে বিষে বিষিয়ে দেওয়া হচ্ছে, এই সব পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কি কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা হয়েছে? পশ্চিমবঙ্গের মাটিতে কি দাঙ্গা উৎখাত হয়েছে? দাঙ্গাকারীরা কি পশ্চিমবঙ্গের মাটিতে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে? এই সমস্ত প্রশ্নগুলো বাংলার মাটিতে বাংলার মানুষ এখন প্রশ্ন করছে যে দাঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ চাই, চাকরির পশ্চিমবঙ্গ চাই, শিল্পের পশ্চিমবঙ্গ চাই, শান্তির পশ্চিমবঙ্গ চাই, শিক্ষার পশ্চিমবঙ্গ চাই। সেইগুলোকে উড়িয়ে দিয়ে তৃণমূল এবং বিজেপি একযোগে দাঙ্গার বাতাবরণ তৈরি করে পশ্চিমবঙ্গের মাটিকে কুলসিত করছেন। সব থেকে বড় প্রশ্ন এখন বাংলাতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, বাংলাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এই 2025 সালে যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, পশ্চিমবঙ্গের অহংকার, রায়গঞ্জের করোনিয়া হাই স্কুলের একজন ছাত্র আদ্রিত, সে সব থেকে বড় প্রশ্ন মিডিয়াকে বলেছেন যে সাম্প্রদায়িক যে একটা উস্কানি, এটাকে গোটা দেশ থেকে উৎখাত করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। আমি আমার মেধা, আমার বাংলার মেধা, আমার বাংলার যোগ্যতা, বাংলার গর্ব, অদ্রিতকে নিয়ে আমি গর্ব করে বলি। আমিও অ্যাডভোকেট এস.কে বাবুলাল পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতা হাইকোর্টের মাটি থেকে দাঁড়িয়ে বলছি, এই বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে সাম্প্রদায়িকরণ দূর করতে হবে এবং যে একটা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতিগ্রস্ত বিজেপি, এই দুটো দলকে উৎখাত করতে হবে। আগামী দিনে প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দলকে বাংলায় বা ভারতবর্ষে ক্ষমতায় আনতে হবে। খুব স্পষ্ট কথা। আপনারা জানেন যে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোট জিতেছে। সেই ভোটের দুর্নীতি হয়েছে, ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, তার বিরুদ্ধে সেখানকার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি এবং কলিমুদ্দিন শেখ, অধ্যাপক কলিমুদ্দিন শেখ, তারা কিন্তু মামলা করেছে আজকে কলকাতা হাইকোর্টে। আমি আপনার চ্যানেলকে যখন ইন্টারভিউ দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই টিফিন টাইমে মামলা করে এসে টিফিনের ফাঁকে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, ডায়মন্ডহারবারের প্রার্থী, তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি জিতে আজকে ডায়মন্ডহারবারের সাংসদ হয়েছেন। তার বিরুদ্ধে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, সেই প্রার্থী ঘটনার চক্রে আমি দেখলাম আমার পিছনে কোনো একটা চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছেন। ওই প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ওইখানেতে নির্বাচন কমিশন পুরো জগন্নাথের মতো কাজ করেছেন, কেন্দ্রীয় বাহিনী চূড়ান্ত গাফিলতি করেছেন,
যার ফলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর কর্মীরা সমর্থকরা ভোট দিতে পারেননি। এ দাবি আমাদের সিপিআইএমের প্রার্থী প্রতিকুর রহমান, তার দাবি ছিল। আমাদের প্রার্থী সিপিআইএমের প্রার্থী প্রতিকুর রহমান দাঁতে দাঁত চেপে ময়দানে ডায়মন্ড হারবার মাটিতে লড়াই করেছেন ভোটের দিনকে। কিন্তু বিজেপির যিনি প্রার্থী ছিলেন ঘটনার চক্রে, সেই প্রার্থী বিজেপির নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং ডায়মন্ড হারবারের ওপর দিয়ে নরেন্দ্র মোদী মথুরাপুরে সভা করতে গেছেন 2-3 বার, শুভেন্দু অধিকারী 5 বার সভা করতে গেছেন জয়নগরে, মথুরাপুরেতে, যাদবপুরেতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেতে বিজেপির কেন্দ্রীয় নেতারা, বিজেপির রাজ্য স্তরের নেতারা, সুকান্ত মজুমদার থেকে শুরু করে, দিলীপ ঘোষ থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত ডায়মন্ড হারবারের বুকের ওপর দিয়ে সভা করতে গেছে মথুরাপুরে, জয়নগরে, যাদবপুরেতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে এই লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, বিজেপির কেন্দ্রীয় শাসক দল বিজেপি সকলে দায়িত্ব নিয়ে ডায়মন্ড হারবারের প্রার্থী তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 7 লক্ষ ভোটে জিতিয়ে দিয়েছেন। তার প্রার্থী, বিজেপির প্রার্থী, তিনি প্রতিবাদ করেছিলেন যে এখানে নির্বাচন কমিশন পুরো জগন্নাথ, কেন্দ্রীয় বাহিনী এখানে পহাল তবিয়তে রয়েছে, শীত ঘুমে আছে, কোনো রকম কোনো নিরাপত্তা দিচ্ছেন না। তৃণমূলের প্রতীক ছাড়া বাকি প্রতীকে কালো টেপ দিয়ে বন্ধ করা যায় ইভিএম মেশিনেতে। এই দাবি বিজেপির প্রার্থী করেছেন, এই দাবি আমাদের সিপিআইএমের প্রার্থী প্রতিকুর রহমান করেছেন এবং প্রতিকুর রহমান আমাদের সিপিআইএমের কর্মী সমর্থকদের নিয়ে ওই ভোটের দিনকে ডায়মন্ড হারবারের মাটিতে লড়াই আন্দোলন প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদটা বিজেপির প্রার্থী করেছিলেন বলে বিজেপির প্রার্থীকে বিজেপি দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। তাহলে এর দ্বারাই পরিষ্কার ওই মামলাগুলো করা আসলে আরএসএস এর নির্দেশ মতোই বিজেপি প্রার্থী মামলা করেছেন। মামলা না করলে পরিষ্কার হয়ে যাবে। আবার আমি দেখলাম সেই প্রার্থী আজকে এসে বিজেপির হয়ে ইন্টারভিউ দিচ্ছেন। আমাদের লজ্জা, আমাদের ঘৃণা, উনি কত বড় নির্লজ্জ বেহায় একজন বিজেপির প্রার্থী ছিলেন। উনি আবার দেখলাম আমার পেছনেতে অন্য একটা চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছেন। উনি আবার বিজেপির হয়ে ইন্টারভিউ দিচ্ছেন, যেই বিজেপি প্রতিবাদ করার জন্য ওনাকে সাসপেন্ড করেছিল। আসলে বিজেপি আর তৃণমূল একই। আমি আমার ইন্টারভিউ শুরুতে যেটা বলেছিলাম যে আরএসএস এর পরিকল্পনা মতো, আরএসএস এর নির্দেশ মতো এই বাংলাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলেমিশে এই বাংলাতে আরএসএস এর পরিকল্পনা, আরএসএস এর নির্দেশকে বাস্তবায়িত করার জন্য একটা ব্লুপ্রিন্ট মতো করে এগিয়ে যাচ্ছে। তারই ফলাফল ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী প্রতিবাদ করেছিলেন, আবার ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী মামলাও করেছেন। এই যে বিজেপি এবং তৃণমূলের গোপন বোঝাপড়া, এই যে আরএসএস এর পরিকল্পনা মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা, দিলীপ ঘোষের পথ চলা, এই আরএসএস এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলার মাটিতে বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ শক্তিগুলো লড়াই করছেন, আগামী দিনেও লড়াই করবেন। এই লড়াইতে বাংলার মানুষ বিজেপিকে তাড়াবে, তৃণমূলকে হারিয়ে নির্বাচন কমিশন যদি ওপর নিরপেক্ষ থাকেন, তাহলে আগামী 26-এর নির্বাচনে স্বচ্ছভাবে যদি ভোট হয়, যদি নিরপেক্ষ ভোট হয়, নির্বাচন কমিশন যদি স্বচ্ছতা প্রমাণ করতে পারে, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা থাকে, তাহলে আগামী দিনে বিজেপি আর তৃণমূল ধুয়ে মুছে বাংলার মাটিতে সাফ হয়ে যাবে। বাংলার রাজনৈতিক ইতিহাসের পাতাতে কালো অক্ষরে লেখা থাকবে বিজেপি এবং তৃণমূলের কূটকৌশল, অপকৌশলগুলো।